বাংলাদেশে এই পহেলা বৈশাখ এই নববর্ষ উপলক্ষে অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি চর্চা হয়। নববর্ষ উদযাপনের যে পদ্ধতিটা এতদিন আমাদের সামনে দেখানো হচ্ছিল, সেই পদ্ধতিটা আমাদের পদ্ধতি নয়। রেহাল লাঙল শাপলা নিয়ে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের বৈশাখ পালন। এক ভিন্ন রকমের পহেলা বৈশাখ দেখল ঢাকাবাসী। শত শত মানুষের অংশগ্রহণে রেহাল লাঙল শাপলা তাসবি নিয়ে রাজধানীর বুকে বৈশাখ পালন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র জাসা। পহেলা বৈশাখ মানেই মূর্তি, ড্রাগন আর নানা রকমের রঙের দৃশ্য দেখা যেত দেশ জুড়ে। সেই ধারার ছেদ পড়ল এবার। পরিবর্তিত বাংলাদেশে প্রথম বৈশাখে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ প্রতীক দেখা গেল বিভিন্ন র্যালিতে। ঘোমটা দেওয়া রিকশা ছিল একসময় বাংলার পথে পথে নিয়মিত দৃশ্য। হিন্দু মুসলিম নির্বিশেষে অভিজাত বাঙালি নারীদের পর্দায় ঢেকে বাইরে পাঠাত প্রতিটি পরিবার। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে সবার সামনে ছিল ঘোমটা দেওয়া রিকশা। বাংলা নবযাত্রা 1432 নামের র্যালিতে আরও ছিল প্রতীকী লাঙল, রেহাল, শাপলা, তাসবি। সবার হাতে হাতে ছিল প্লাকার্ডে লেখা, বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান, আমাদের নববর্ষে আমাদের সংস্কৃতি, আমরাই বাঙালি, আমরাই বাংলাদেশ ইত্যাদি স্লোগান। শাবাব এথনিক ওয়্যার, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম। র্যালিটি মুক্তাঙ্গন থেকে যাত্রা করে মৎস্য ভবন ও শাহবাগ হয়ে টিএসসি ঘুরে শিল্পকলায় এসে শেষ হয়। নতুন আঙ্গিকে বৈশাখ উদযাপন দেখে টিএসসিতে অবস্থানরত সাংবাদিকরা ঘিরে ধরলে কথা বলেন জাসাকের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কবি মুহিব খান। বাংলাদেশের আবহমান কাল থেকে এদেশের মুসলিম এবং হিন্দু নারীরা তারা ঘর থেকে বের হলে রিক্সার মধ্যে এরকম একটা পর্দা পেঁচিয়ে বের হতো। এটাই বাঙালি সংস্কৃতি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। নববর্ষ উদযাপনের যে পদ্ধতিটা এতদিন আমাদের সামনে দেখানো হচ্ছিল, সেই পদ্ধতিটা আমাদের পদ্ধতি নয়। শোষকের কবল থেকে দেশকে মুক্ত করতে পেরেছি অনেক প্রাণ এবং রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে। সেই যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের প্রকৃত ইতিহাস, প্রকৃত ঐতিহ্য, প্রকৃত এই সংস্কৃতির দিকে আমরা এই দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই দেশের তরুণ সমাজ, এদেশের নতুন প্রজন্ম তাদেরকে ছুড়ে ফেলেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এতদিনের সাজানো নীল নকশা তারা ছিন্ন করেছে। তারা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। সেই নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রকৃত সংস্কৃতিকে ফিরিয়ে আনার সংগ্রামে নেমেছি। আরও কথা বলেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র জাসাকের সহ সাধারণ সম্পাদক এবং হ্যাভেন টিউন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান গাজী আনাস রওশন। আমরা বিগত বহু বছর ধরে দেখে এসেছি বাংলাদেশে এই পহেলা বৈশাখ এই নববর্ষ উপলক্ষে অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি চর্চা হয়। এবং আমরা আশা করব আমরা আজকে যেই র্যালির মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বাঙালি মূল সংস্কৃতিকে ইসলামী সংস্কৃতির সমন্বয়ে, এইটাই সবসময় বিদ্যমান থাকবে। সেই সাথে বাঙালির মূল সংস্কৃতিগুলোর অন্যতম আমাদের শাপলা, তারপরে হালখাতা, এই বিষয়ে সবগুলোকে আমরা আমাদের আজকের র্যালির মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছি। উক্ত আয়োজনকে সফল করতে আরও উপস্থিত ছিলেন জাসাকের অন্যান্য নেতৃবৃন্দ। তারা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আমরা বাঙালির সত্যিকারের সংস্কৃতি তুলে ধরতে এখানে এসেছি। একসময় হিন্দু ও মুসলিম অভিজাত নারীরা পর্দায় ঢাকা রিকশা পালকিতে চড়ে বাড়ির বাইরে যেতেন। এটা ছিল সম্মান ও মর্যাদার প্রতীক। আমরা নারীদের সম্মান ও মর্যাদার সেই প্রতীক নিয়ে বৈশাখ উদযাপন করছি। জাসাকের ভিন্ন রকম বৈশাখ উদযাপন আগ্রহী করে তুলেছে আশপাশের সবাইকে এবং এই আয়োজনের ধারাবাহিকতা যুগ যুগ ধরে যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা জানিয়েছেন গুণীজনেরা। নাবিল আদনান, নিউজ ডেস্ক, heavenTV.press।